স্যার এত ঘুমাওনি। আপনারা যদি এরকম করেন তাহলে আমি আপনাদের জমিটা মেপে দেবো কি করে? আমাকে দে, তোরা কুতকুত খেলা কিছু বুঝিস না। এই সুলোখানে যখন কুতকুত খেলতো না, পুরো গ্রামের কেউ আমার সাথে ভিড়তে হতো না, বুঝলি? দেখ কিভাবে কুতকুত খেলতে হয়, দেখ কিভাবে কুতকুত খেলতে হয়, ভালো করে দেখ। কুতকুত 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 কুদ্দুস কুতকুত কুতকুত কুদ্দুস। দেখলে তো কিভাবে কুতকুত খেলতে হয়। গ্রামে পুরো আমি 1 নম্বর ছিল, আর স্কুলে স্কুলে কোনো ছুটি আমাকে খেলাতে পারেনি, সবসময় ফার্স্ট হয়েছি। এই তোর লজ্জা হয় কিছু আছে? এত ধাংড়ি মেয়ে হাতে এতটুকু ছেলে হাতে কিতকিত খেলছিস? যাও যা, তুমি যা বাড়ি যা, কালকে আবার আসিস। হ্যাঁ গো, কুতকুত খেলবো না তো কি খেলবো? তোমার তাস খেলবো, তাস খেলে টাকা হারবো? হ্যাঁ, তার আগে তুমি বলো জমিতে যাও কেন? জমিতে আমি না হেছে তোমাকে কবার বলো? হ্যাঁ, তাড়াতাড়ি যাও জমিতে। আমি না এসেছে মানে? ও, আমার কথা এখন কেন জানে তাই না? কেন যাবে কি রে? সারা রাত ঘুমাওনি, সারা রাত রঙে মাতেছিলে, তোমাকে বারবার বলার পর তোমার মনে নাই তাই না? সারা রাত কীর্তি করবে, সকাল সকাল ঘুমাবে, ঢং নেওয়া জান বাঁচে না। আরে সুলেখা ওইসব কি বলছো? আশেপাশের লোক জানতে পারলে কিভাবে বলো? জানুক, শুনুক তোমার কুকীর্তির কথা, লোক জানুক। বারবার বলছি যে মাঠে যাও, মাঠে যাও, মাঠে আমি না আছে, সেটা যাওয়া হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। ওগো শুনো। কি হয়েছে আবার? কি করে যে বলবো, বলতে লজ্জাও লাগে জানো। আমাদের ওই দিকের পারে একটা তেঁতুল গাছ আছে না, আসার সময় ওখান থেকে ওখানে তেঁতুল পেড়ে আনো না, আমার খেতে খুব ইচ্ছা করছে। আমার মনে হয় এবার হবে। আচ্ছা ঠিক আছে, আনবো। মৌলভী সাহেব, এই প্রতিদিন আর এরকম খিচবিচ করতে ভালো লাগছে না। আজকে ঠিকভাবে জমি লাপবেন, তারপরে কত যাবেন। এই ছোড়া, তুই মৌলভী সাহেবকে আঙ্গুল তুলে কথা বলছিস কেন? আমরা এসেছি তো, সব ঠিক করে দিয়ে যাবো। আপনি থামেন তো ভাই। দেখ হানি, আমরা যেহেতু এসেছি তো সব জমি আমরা ঠিক করে দিয়ে যাব, তুই কোনো টেনশন লিস না। টেনশন নিব না? আমার ডেলি 1 হাত করে জমি কমে আছে, আর আমি টেনশন নিব না? হ্যাঁ, তোমাদের টেনশন মুক্ত করার লেগে হয়েছি, আর টেনশন করতে হবে না। আপনি চুপ করেন তো, আপনি আগে জমিটা মাপেন, আমি তারপর দেখছি ব্যাপারটা। এটা কেমন কথা হলো মৌলভী সাহেব? আপনারা যে জমি মাপামাপি করছেন, আমাকে তো একবার খবর দেননি। আরে সাগর ভাই, ব্যাপারটা ওরকম না, আমি আসার সময়তে তো ভাবিকে বলে এসেছি। কেন তুই জমিদারের বেটা নেই যে তোকে বাড়িতে ডাকতে যেতে হবে? মাঠে মেলা ইন্দুরের বাচ্চা আছে, খুঁড়ে খুঁড়ে আমার জমিকে ছাপা করে ফেলছে। সাগরে, তুই যে কোন লাইনে কথা বলছিস আমি সবই বুঝতে পারছি। এই তুই কি বুঝিস, তুই কি বুঝিস? তুই যে কি বলতে চাচ্ছিস কিনা আমি তো সবই বুঝতে পারছি। আহা, আপনি আচ্ছা বেদম লোক তো। মৌলভী সাহেব সরেন তো, সালকে মারে তেনা ভাই। তুই কি ফাটা, আমি তোকে ফাটিয়ে দেব। এই মৌলভী সাহেব ছাড়, ছাড় আমাকে, ছাড়, ফাটিয়ে দেব। মৌলভী সাহেব ছাড়েন, ছাড়েন। ফাটিয়ে দেব। আপনারা যদি এরকম করেন তাহলে আমি আপনাদের জমিটা মেপে দেবো কি করে? হ্যাঁ, হলো আপনাদের ঝামেলা করা হলো, ওদিকে আমার জমি মাপা হয়ে গেল। আশ্চর্য লোক তো আপনারা। দেখেন, আপনাদের সব জমি আমরা ভাগ করে দিলাম, আপন আপন আইল আপনারা বুঝিয়ে নেবেন আর চাষ করে খাবেন, যেন আর জোর ঝামেলা না হয়। ঠিক আছে, আমি মাফ করে দিয়ে গেলাম, আমরা এখন চললাম। জান মোহাম্মদ আর মৌলভী সাহেব জমি মেপে দিয়ে গেল। আমার জমিতে যদি তোর 1 ইঞ্চি আল যায় তাহলে তোর খবর আছে, কথাটা মনে রাখিস। আর তুইও শুনে লে শালার বেটা শালা, তোর আগে তো আমার ভাই 1 ইঞ্চি আসে, আমি তো খবর খারাপ করে দেবো। তোকে সুলেখা 1 গ্লাস পানি দেখি। কই গো জমি মাপা হলো? হ্যাঁ হলো। কারা মাপে দিল? ওই জানোয়ার মৌলভী। যাও বাক্স তো পান্ডের কাছে খাই লাগা, আর সারা রাত তো ঘুমাওনি, যাও একটু ঘুমিয়ে লাগো, যাও। সুলেখা কাকি, কাকা বাড়িতে এসে যায়? হ্যাঁ বাপ, তোমার কাকা এখনই জমি মেপে আইলো, একটু ঘুমাইতে গেল, একটু পরে আসো তুমি। ও আচ্ছা, কে জমি মেপে দিল কাকি? ওই জানোয়ার মৌলভী। মৌলভী সাহেবকে জানানো বললো, মৌলভী সাহেবের কথাটা জানাতে হয়। মৌলভী সাহেব একটা কথা। কি গো ভাতিজা? সুলেখা কাকি তোমাকে জানোয়ার বলে গাল দিল।
কি আমি রোদের মধ্যে এত কষ্ট করে অত জমি মেপে দিয়ে আর সুলেখা আমাকে গাল দিল? চলো তো চলেন। কই গো সুলেখা মা? কি ব্যাপার মৌলভী সাহেব, আপনি আমার বাড়ি? কি ব্যাপার সুলেখা মা, তুমি নাকি আমাকে জানোয়ার বলে গাল দিয়েছো? হ্যাঁ লাজাত গেল, এ কে বলছে রে? আপনাকে কেন আমি জানোয়ার বলে গাল দিয়ে যাবো? কাকে তুমি মিথ্যা ধরবে না, তোমাকে শুধানো যে কে জমি মেপেছে তুমি বলে জানোয়ার বলবি? আঙুল কামড়াচ্ছ কেন, আঙুল কামড়াচ্ছ কেন? তাহলে আসিফ যা বললো সবই সত্যি নাকি? দেখেন আপনার নাই আমার কোনটা ভুল আছে, নাহলে আমার সামনে যা বললো আমি তাই তো বলেছি। ডাকো তাহলে তোমার স্বামীকে তাড়াতাড়ি ডাকো। কই গো আমার বাপ, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো তুমি বলবে সে মামা কি বলছে। কি আছে গো সুলেখা, কি আছে? তুমি এত চিল্লাচ্ছ কেন? তোমাকে জিজ্ঞাসা করো না যে আমাদের জমি কে মেপেছে, যে তুমি বললে না জানোয়ার মৌলভী মেপেছে, সে কথা আমি আসিফকে বলেছি। যে আসিফে যে আবার মৌলভী সাহেবকে লাগাইছে, দিয়ে মৌলভী সাহেব আমাকে কাছে যাইতে বলছে। হ্যাঁ গো সাগো, তুমি বলে আমাকে জানোয়ার বলে গাল দিয়েছো? থামেন মৌলভী সাহেব, বুঝতে একটু ভুল হয়েছে। আরে পাগলি, আমাদের যে জমি মাপতে হয়েছিল, একজনের নাম জান মোহাম্মদ আর একজনের নাম মৌলভী সাহেব। আর তোমাকে আমি শর্টকাটে বলে দিয়েছি জানোয়ার মৌলভী। ও আমি কি জানি তুমি সব শর্ট করতে বলেছো, আমি ওই কথা বলেছো না, যে মৌলভী সাহেব রাগ করেছে। ও এবার বুঝতে পেরেছি। থামো মা, আমাদের তিনজনেরই বুঝতে ভুল হয়েছে, তোমরা থাকো তাহলে আমরা আসি। আমারই ভুল, এভাবে যদি না বলতো তাহলে এত কিছু হতো না। হ্যাঁ তোমারই তো ভুল, তুমি যদি না বলতে তাহলে এত কিছু হতো না, ঝামেলা হতো না। ঠিক আছে তুমি যাও ঘুমাও গা, আজ রাতে ঘুমাতে দিবে কি দিবে না আমাকে, ঘুমালে